ও মা, কি করছো? দুপুর 1টা বাজে, রান্না করবা না? আজকে রান্না করব না। কেন? আজকে বললে তুমি খাবে না, তাই বললে যে? আমি কখন বললাম খাবো না? তাহলে ভাত খাবে? হ্যাঁ, খাবো তো। তাহলে যাই রান্নাঘরে, আলু সেদ্ধ ভাত করবো আজকে। খাবে তো? তো আমি রান্নাঘরে চলে এসেছি। আর আজকে আমি বেশি কিছু রান্না করব না, এই জন্য দেরি করছিলাম। আজকে আমাদের পঞ্চমী, আমি সেদ্ধ ভাত রান্না করব আজকে। তো এখানে চাল আর এখানে সব সেদ্ধ করব বলে সবজি নিয়েছি, পটল, টমেটো, আলু, উচ্ছেটা আমার জন্য দিয়েছি, তার কারণ আমার মেয়েরা খায় না। ওরা আলু সেদ্ধ আর ঘি আর পাঁপড় ভাজা দিলেই ওরা খেয়ে নেবে। এই দেখো এখানে একটু পাঁপড় আছে, খেলে ভেজে দেবো। আর এই প্রেসারে ভাতটা বসাবো, ভাতটা বসিয়ে দিই। দেখো বন্ধুরা, এটা কে? এটা হচ্ছে গিয়ে গোলুর ভাই। গোলু তো আমার চলে গেল আমাকে ছেড়ে। তা আমি আবার ওর ভাইকে নিয়ে এসেছি। ওর মা আমাদের পাশের বাড়িতে ওকে রেখে এসেছিলো, আমি পাশের বাড়ি থেকে নিয়ে এসেছি। দেখো, তো আমি এখানে কুকারে ভাত বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে গেছে আমার ভাত। আর এখানে আমি একটু আমার মেয়েদের জন্য একটু পাঁপড় ভাজা করে নেবো, কারণ ছোটো মেয়েকে জিজ্ঞাসা করলাম যে পাঁপড় ভাজা খাবি, ও তো খুব খুশি। পাঁপড় ভাজা খেতে খুব ভালোবাসে। আর ঘি আর আলু সেদ্ধ ভাত খুব প্রিয় খাবার আমার মেয়ের, ছোটো মেয়ের। মেয়েদের ভাতটা আমি বেড়ে ঠান্ডা করতে দিয়েছি। আর দেখো বন্ধুরা, আলু সেদ্ধ মাখা খাবে, এইভাবে কে খায় বলো তো? আমি বললাম যে লঙ্কা ভেজে দিচ্ছি, জিরে ভেজে লঙ্কা ভেজে মেখে দিই, বললো কি খাবো না, কাঁচা লঙ্কা দিয়ে খাবো। তা খাক, যেভাবে খুশি সেভাবে খাক, পেটটা ভরলেই হলো, তাই না বন্ধুরা? দেখো বন্ধুরা, আলু সেদ্ধ ভাত, থালা পরিষ্কার করে খেয়ে নিয়েছে। আর দেখো ছোটোটা এখনও বসে আছে। মাছ হলে খুব বিরক্ত করে, চিকেন মাটন হলে খুব আনন্দ। আর ঘি আলু সেদ্ধ ভাতটাও দেখো ভালো খেয়েছে।